অনেক মানুষ শীতলীয় নির্বাচনে কিন্তু শীত ধরে প্রার্থী যারা তারা যেমন সচল, প্রার্থীর টাকায় যারা দৌড়ায় তারাও সচল, ঠিক না? শুধু অচল হলে ভোটাররা, ভোটাররা সচল হবে হয়তো ভোটের রাতে বা ভোটের দিন। হ্যাঁ, ঠিক আছে না? আপনারা কোন গ্রুপে আছেন? রাগ করছেন নাকি? আমি কিন্তু 7 মেম্বারের গ্রুপের কথা বলি, ভোট কারে দিবেন সেটাও জিজ্ঞাসা করি। আমি বলছি আপনারা কি সে টাকা খাওয়ার লোকদের সাথে আছেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দেওয়া ছাড়া ভোটের পক্ষে আছেন? ঠিক আছে তো, কোনটা কিন্তু সবারটা আসে না। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। তো যে আল্লাহ পাক এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে একত্রিত করেছেন, প্রিয় বান্দাদের সঙ্গে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ বান্দাদের মারকাজে আসার মতো তৌফিক সামর্থ্য এনায়েত করেছেন, সে মহান রবের দরবারে তার শিখানো ভাষায় আবার উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসেছি আমরা অবশ্যই সৌভাগ্যবান ইনশাআল্লাহ। আল্লাহ পাক না চাইলে আমরা আসতে পারতাম না, ঠিক না? বসতেও পারতাম না। দোকানে পাটে মানুষের অভাব নেই। আর এই যে মাইকগুলো বাজতেছে, নির্বাচনী মাইক, আপনি শুনে দেখবেন, এটা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলতেছে। যদিও 8টার পরে মাইক বাজার আর কোনো হুকুম অনুমতি নেই, তারপরেও চলতেছে। যা চলতেছে এখনই যদি এরা আইন অমান্য করে, আমি বুঝি না এরা চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে আইন কেমনে রাখবে, এটা আমার বোধগম্য হয় না। আল্লাহ এদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। অনিয়ম থেকে যদি জীবনের শুরু হয়, নিয়মে আসবো কিভাবে? আবার নিয়মবর্তীতে আল্লাহ পাক নিয়ম নির্ধারণ করেছেন, সরকার নিয়ম নির্ধারণ করেছেন, আমার উচিত চলা একটা নিয়মের ভিতরে, ঠিক না? নামাজ কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। দেখি নিয়মে না অনিয়মে? ফজরের নামাজ 8টা বাজে পড়বেন? কয়টা বাজে? বেলা ওঠার আগে নাকি? বেলা ওঠার আগে। হ্যাঁ, জোহরের নামাজ কোন সময় পড়বেন? হ্যাঁ, বেলা হালার পরে। বেলা হালার পর থেকে সময় শুরু। আসরের নামাজ বিকাল বেলা নাকি? ঠিক না? মাগরিবের নামাজ বেলা ডোবার পরে, বুঝেন নাই? বেলা ডোবার পরে। এশারের নামাজ বেলা ডোবার পরে যে আকাশের লালিমা থাকে, খেয়াল করবেন, এই লালিমার দূর হওয়ার পরে এশারের নামাজের সময়। এবার আপনি ঘড়ির টাইম দরকার, কথা বুঝছে? আমি আপনাদেরকে হাদিসের ভাষ্য বলবো। এখন যারা আমরা বসছি, আল্লাহকে নিয়ম বেঁধে দিয়েছে, এটা নিয়ম ছাড়া আমাদেরকে চালাইছে। রাত আর দিন নির্দিষ্ট নিয়ম আছে নাকি? রমজান মাসের নিয়ম আছে নাকি? রমজান বছরে কয় মাস ফরজ? কয় মাস? জোরে বলেন। মাইক মিল কোথায় ভাই? কোন জায়গার মাইক? উজানে ভিতরে মাইক কয়টা লাগাইছে? আপনি কি এখানে এসে কথা বলে দেখছেন যে সাউন্ড কেমন হয়? দেখছেন এটা? আচ্ছা, একজন মাইক ম্যানের উচিত এটা খেয়াল রাখবেন যে বসে আওয়াজটা ভিতরে কেমন হয়, কোন পরিস্থিতি হয়, ক্যান ক্যান করে না গাঢ় আওয়াজ, এটা খেয়াল করবেন। এটা একজন মাইক ম্যানের উচিত, এটার সামনে খেয়াল রাখবেন। দেখুন, আমরা যারা এখানে বসছি, আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ম বেঁধে দিয়েছেন না? জীবনের শুরু আছে, জীবনের শেষ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত দিনের শুরু বেলা উঠায়, দিনের শেষ বেলা ডুবায়, ঠিক কিনা? রাতের শুরু বেলা ডুবায়, রাতের শেষ বেলা উঠায়। এইটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার নির্দিষ্ট সীমারেখায় চলে, আসমান দাঁড়িয়ে আছে ঘড়ি ছাড়া, সেটাও নির্দিষ্ট একটা সীমারেখা নিয়ে।
জমিন আছে, এটাও নির্দিষ্ট আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে দাঁড়ানো। কোন সময় যখন ভূকম্প শুরু হয়, এই জমিনটা থরথর করে কাঁপতে থাকে, ঠিক না বেঠিক? মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত এমন ভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত নির্ধারণ করে দিয়েছেন তার জীবনটা কেমনে চালাবে, নির্ধারণ করে দিয়েছেন নামাজটা কোন নিয়মে পড়বে, কখন পড়বে, রোজার সময়টা নির্ধারণ করে দিয়েছে। মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জীবন যাপন সবকিছুতে একটা নির্ধারিত অবস্থান তৈরি করে দিয়েছেন। যে বান্দা আল্লাহর নির্ধারিত সীমানায় থাকবে, সেই বান্দাটা হবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সফল বান্দা, পুরস্কৃত বান্দা। বাস করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত বান্দা হবে তারা। আল্লাহ পাক বলেন, যে বান্দাগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, একটু মনোযোগ লাগবে, সময় কম। যে বান্দাগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, আল্লাহর ভয়ে নিজেকে বিলিয়ে দেয়, নিজেকে সঁপে দেয় আল্লাহর রাস্তায়, সেই ব্যক্তি চিন্তা করে আমাকে মরতে হবে, আমি মারা যাব। এই চিন্তা কয়জনের আছে বলে? আচ্ছা, আল্লাহ পাক এটা বুঝেন, এজন্যই তো বলে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা দুনিয়ার কাছে এত বেশি ব্যস্ত, কবর পর্যন্ত চলে যায়, বান্দার খবর থাকে না। নির্বাচনে দাঁড়িয়ে প্রার্থীদের পাশ করার জন্য কত ধারে ধারে ঘুরে, ঠিক কিনা? কিন্তু যদি এমন হতো আমাদের দেশটা যে কারো ধারে যাবে না, ব্যালট পেপার সামনে থাকবে, কোন প্রচারণা হবে না, শুধু একটু কাগজ হেনবিল হবে, মানুষ তার দেখে শুনে যোগ্যতা সম্পূর্ণ একটা মানুষকে ভোট দিবে, যে মানুষের দ্বারা ঘুষ হবে না, যে মানুষের দ্বারা সুদ হবে না, যে মানুষের দ্বারা অন্যায় কাজ হবে না, যে মানুষটা সত্যিকারের খাদেম হবে। এই কাজটা যদি এভাবে হইতো, তাহলে কি আমাদের সমাজ আরো ভালো চলতো না খারাপ চলতো? মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য বলে দিচ্ছেন, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, বান্দা ঈমান আনার পরে বান্দার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভীতি থাকবে, আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো, সেই মানুষটা কি হারাম খেতে পারে? বলুন, জোরে বলুন। যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকে, মৃত্যুর চিন্তা থাকে, আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, এটা কি তার আমলের মাধ্যমে বোঝা সম্ভব, নাকি আমল না করে বোঝা সম্ভব? আমলের মাধ্যমে বোঝা সম্ভব। এই লোকটা কি ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে? মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সুতরাং তোমরা ঈমান আনো, এক নাম্বার আল্লাহর প্রতি, দুই নাম্বার তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনয়ন করার পরে আমার আল্লাহর কথা, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আজরুন আযীম, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রেখেছেন আজরুন, পুরস্কার, আযীম, মহান। ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহান পুরস্কার। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জেনে কোনো পুরস্কার নয়, মহান পুরস্কার আল্লাহ রেখেছেন। তাহলে আমরা যারা পুরস্কার চাই, আল্লাহর দপ্তর থেকে যারা আমরা নিয়ামত প্রাপ্ত হতে চাই, দুনিয়ার মানুষগুলো এখন এমন অবস্থা হয়ে গেছে, এটাও কিয়ামতের আলামত। অন্যায় হবে, খারাপ লোকগুলো সমাজের নেতা হবে,
খারাপ লোকগুলো মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব নেবে, সব মসজিদে না কিন্তু বেশিরভাগ মসজিদের অবস্থা চলে কেমন, সমাজের খারাপ লোকেরা নেতৃত্ব দিবে, বিচার আচার করবে, বেনামাজের সংখ্যা বেড়ে যাবে, মহিলাদের পথে ঘাটে বাজারে জমিনে মহিলাদের বিচরণ বেড়ে যাবে। রাসূলুল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের কাজ তার কাছে ভালো লাগবে না, মসজিদে মুসল্লি কমে যাবে, ওই সময়টা একটু এবারে বিবেচনা করেন তো কিছু আসছে নাকি আসে না। এটা কিয়ামতের আলামত। সেজন্য আপনি আপনার ঈমানকে যদি রক্ষা করতে চান, আপনার ঈমানকে যদি আপনি হেফাজত করতে চান, তার কারণ হচ্ছে ঈমান ছাড়া যে মানুষটা কবরে যাবে তার জন্য কত প্রকার শাস্তি আছে, ওই মানুষটা উপলব্ধি করতেছে না। আমার রাসূল বলেন, কবরের কোন শাস্তি যদি আযাব দুনিয়ার কোন মানুষ দেখতো, একটু চিন্তা করতো, সেই মানুষটা উপলব্ধি করার পরে দুনিয়ার সকল কাজ কর্ম ছেড়ে দিত, সে আর কখনোই দুনিয়ার কাজে হাত দিত না, আল্লাহর ভয়ে ভীত হয়ে তার জীবন পরিচালনা করত। এখন আমরা এটা উপলব্ধি করি না, আমরা এখন এটা বুঝতে পারি না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় কেমন ছিল, মা ফাতেমার কবর করেছেন। মা ফাতেমার কবর শেষ করে কবরকে ডেকে বলেন, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখতেছি? ইমাম হাসান হুসাইনের মাকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কবর বেয়াদবি করো না। কবর জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনীকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কবর বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। আবার ডেকে বলে, কবর তোমার মাঝে রাখতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতুল্লাহিল গালিব বলা হতো, আল্লাহর সিংহ যাকে বলা হতো, হযরত আলীর সহধর্মিণীকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কবর বেয়াদবি করো না। কবরে কোনো আওয়াজ নাই, শব্দ নাই। এবার আবু যর গিফারী ডেকে বলে, কবর, ও কবর তোমার মাঝে রাখতেছি রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, আল্লাহর প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কবর তুমি বেয়াদবি করো না, বেয়াদবি করো না। এবার কবরের জবান খুলে যায়, কবর ডেকে বলে, আবু যর, বেহেশতের সমস্ত রমণীদের সর্দারিনীকে আমি কবর চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে আমি কবর চিনি না, হযরত আলীর সহধর্মিণীকে আমি কবরে চিনি না, রাসূলের আরবের কলিজার টুকরাকে এটা আমি চিনি না। আমার কাছে যেই মানুষটা আসবে আমি চিনি, সেই মানুষটার আমল, ওই মানুষটার আমল যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুম অনুযায়ী আমি কবরে তার সঙ্গে ভালো আচরণ করব। আর যদি সেই মানুষটার আমল খারাপ হয়, আমি কবর আল্লাহর হুকুমে দুই পাশ থেকে তারে এমন ভাবে চাপা দিব, তার ডান পাশের পাজরগুলো বাম পাশ দিয়া বের হয়ে যাবে, আর বাম পাশের পাজরগুলো ডান পাশ দিয়া বের হয়ে যাবে। সে চিৎকার করবে, পৃথিবীর মানুষগুলো ছাড়া যত পশু পাখি আর প্রাণী আছে সকলেই তার চিৎকারের আওয়াজ শুনবে। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ, জবান ছুড়ে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ এত ক্ষমতাবান, আমার আল্লাহ এত বেশি ক্ষমতাবান, সেজন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। এই আগুনটা আমি রেখেছি উইদ্দাতিল কাফিরিন, আগুনটা আমি প্রস্তুত করে রেখেছি
আমি অস্বীকারী বান্দা যারা, যেই বান্দাগুলো আমার নাফরমানি করে, যেই বান্দাগুলো আমার কথা শুনে না, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী, আগুনরে ভয় করো, আগুনরে ভয় করো। তো এই আগুনটা আল্লাহ বলছেন উইদ্দাত, এটা আমি প্রস্তুত করে রেখেছি। কার জন্য প্রস্তুত রাখছি শুনো। বান্দাকে আল্লাহ বলে কাফিরিন, আমি অস্বীকারী বান্দা যারা, কাফের বান্দা যারা, যারা আমার হুকুম পালন করে না, আমার কথা মানে না, আমি আল্লাহকে ভয় করে না, ওই বান্দাদের জন্য আগুন। দুনিয়ার সামান্য আগুনে, মোমবাতির একটা আগুনে বেশিক্ষণে আঙ্গুল রাখা যাবে কিনা বলেন? বেশিক্ষণ রাখা যাবে না। সামান্য আগুন, আগুনের পাওয়ারটা খুব বেশি না, চেরাগের আগুনের পাওয়ার খুব বেশি না। সে আগুনের মাঝে যদি হাতের আঙ্গুলটা বেশিক্ষণ রাখা না যায়, তাহলে মনে করেন জাহান্নামের আগুনের পাওয়ার তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। ওই আগুনের ভিতরে আপনি কেমনে কাটাবেন, আমি কেমনে কাটাবো? আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী সেদিন আর কেউ নেই, ঠিক না বেটি? তাহলে সে আল্লাহকে ভয় করা দরকার আছে নাকি নাই? সে আল্লাহর ভয়ে কথা বলতে আল্লাহর ভয় রাখা উচিত, কাজে আল্লাহর ভয় রাখা উচিত, হাত পা পরিচালনায় আল্লাহর ভয় রাখা উচিত, ভোট দেওয়ার বেলায় আল্লাহর ভয় রাখা উচিত, টাকা খাওয়ার বেলায় আল্লাহর ভয় রাখা উচিত, ঘুষ খাওয়ার বেলায় আল্লাহর ভয় রাখা উচিত, সুদ খাওয়ার বেলায় আল্লাহর ভয় করা উচিত। সমাজের মানুষের উপর জুলুম করা, সেটাও আল্লাহর ভয় করা উচিত। যারা সন্ত্রাসী করে, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো রাজনীতি নাই, তারা নিজেকে দাবি করে বিভিন্ন ভাবে, কিন্তু সন্ত্রাসরা দুনিয়াতে যেমন লাঞ্ছিত হয়, দুনিয়ার জেলখানায় যেমন তার নামটা সন্ত্রাসী হিসেবে লেখা থাকে, আল্লাহর জেলখানায়ও সে সন্ত্রাসী হিসেবে যায়, ঠিক না বেঠি? কি করবেন আপনি? কি হবে এই দুনিয়া? কতটুকু সময় আপনি দুনিয়াতে পাবেন? হাজার ব্যস্ততা, দৌড়াদৌড়ি, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার একটু চেয়ারের জন্য আমরা কত মাথামাতি করি। কিন্তু যে আল্লাহ চেয়ারের মালিক, সে আল্লাহ যদি চায় সহজেই চেয়ার দিতে পারে। সে আল্লাহ যদি না চায় লক্ষ কোটি টাকা ব্যয় করেও, হামলা মামলা করেও কোনোভাবেই চেয়ার দখল করা সম্ভব। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য ভয়ের নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আপনি আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য আল্লাহর নির্দেশনা ইমানদারদেরকে, আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হিসেবে দাবি করে নিজেকে? কারা কারা ইমানদার দাবি করে বুকে হাত দিয়ে বলে আমি ইমানদার? বুকে হাত দিয়ে বলতে পারতেছেন আপনি ইমানদার? সত্যিকার? বলা কঠিন না? জোরে বলেন, বলা কঠিন না? আমরা যে কাজকর্ম করি, যা করি, নিজেকে ইমানদার হিসেবে প্রমাণ করা তো খুব কঠিন। তারপর আত্মবিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আপনার অন্যের কথা মুহূর্তের মধ্যে চিন্তা করে অন্য থেকে ফিরে আসতে হবে। ফিরে এসে আপনি নিজেকে দাবি করতে হবে যে ইনশাআল্লাহ আমি ইমানদার। বুঝেন নাই? রাগ করছেন আমার কথা? আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে প্রত্যেক ব্যক্তিকে খেয়াল করে যে সে তার ভবিষ্যতের জন্য কি সামগ্রী জোগাড় করে রেখেছে, তার সামগ্রী কি আছে। যদি একটু হিসাব করি, একটু তাকান তো, দুটা চক্ষু একটা মিনিটের জন্য যদি আপনি বন্ধ করেন, দুটা চক্ষু যদি আপনি একটা মিনিটের জন্য বন্ধ করেন, বন্ধ করে যদি আপনি চান আপনি কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, আপনার জীবন থেকে এটা বের করা সম্ভব নাকি অসম্ভব? আপনি একটা মিনিট চক্ষুটা বন্ধ করবেন,
অনুরোধ করে যে আজকে বাড়িতে গিয়ে 1 মিনিট চক্ষুটা বন্ধ করবেন, দেখবেন 1 মিনিটের মধ্যেই অনেক কিছু আপনার খেয়াল হয়ে যাবে, ভালো কাজের কথা আর খারাপ কাজের কথা। কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, এটা সামনে দাঁড়িয়ে যাবে, এটা আমাদের সহজে অনুমেয় হয়ে যাবে, আমরা বুঝতে পারবো। আসলে বলেন, জীবনের হাল খাতা আপনি লিখে রাখছেন দোকানের বাকি, অনেক সময় আপনি লেখেন না, তারপর আপনার মনে থাকে কারে কারে বাকি দিচ্ছেন, থাকে নাকি থাকে না? একটা মানুষ আপনাকে গালি দিছে, তার গালিটা আপনার মনে থাকে নাকি থাকে না? কিন্তু প্রশংসার কথাটা কম মনে থাকে, ঠিক না ঠিক? খারাপ কথাগুলো বেশি মনে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমত ছাড়া, করুণা ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয়। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ভবিষ্যৎ সামগ্রীর কথা বলছেন। আজকে বাড়িতে 2 মিনিট একটু দয়া করে 1 থেকে 2 মিনিট চক্ষু বন্ধ করবেন, বন্ধ করে চিন্তা করবেন যে আপনি কেমন আছেন, আপনার পিছনের জীবনটা কেমন গেছে, হিসাব করে দেখুন। আপনার মতো আমার মতো বান্দারা কি অনেকে বাঁচে নাকি অনেকের কাপড়ে ঢুকে যায়? গতকাল তো প্রসন্ন কাপ একটা জানাজার নামাজে গিয়েছিলাম। মৌলভী জাফর আহমেদ সাহেব এত ভালো মানুষ ছিল, শুনলাম ওই দিন মৃত্যুর আগে তিনি গোসল করেছেন, গোসল করে খুশবু মেখেছেন, আতর মেখেছেন, এত কিছু মেখে মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। জবান খুলে বলে আল্লাহু আকবার। মানুষ আসছে, ওনার কাছ থেকে পানি পড়া নিল, সেই মানুষটাই বলে কয়ে সন্ধ্যার দিকে বিদায় হয়ে গেল। এত ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। তাহলে আমি যেটা কাজ করি, পরে কাছ থেকে টাকা খাই, কারো পক্ষ নিয়ে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করি, সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি, অন্যায় কাজ করি, কোন মহিলাকে কটাক্ষ করে কথা বলি, কোন মানুষকে আমি খারাপ ভাষায় গালিগালাজ করি, কোন মানুষের সাথে বদ আচরণ করি, কোন মানুষের কাছ থেকে 2 নাম্বারি করে টাকা পয়সা নেই, কোন মানুষের উপর জুলুম করি। আপনি যেটা করেন, আপনার আমার মতো এই মানুষগুলা কি মরবে নাকি সারা জীবন দুনিয়াতে থাকবে? যদি বলেন থাকবে নাকি যাবে? থাকার কোনো সুযোগ নাই। তাহলে এবার আপনি আপনাকে জিজ্ঞেস করুন, আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াত্তাকুন নারাল্লাতী, আবার আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। দুনিয়ার একটা মেজবাতির কাঠের আগুন দিয়া একটা এলাকা পোড়ায় দেওয়া যায়, ঠিক না ঠিক? তাহলে জাহান্নামের আগুন আপনার আমার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ মাফ করুন, সকলে বলি আমিন। যদি আমরা আল্লাহর ভয়ে ভীত না হই, আল্লাহর ভয়ে যদি আমরা ভীত না হই, নিজের খারাপ কাজগুলো থেকে ফিরে না আসি, তাহলে আমাদের উপায় নাই। যদি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর দোষারোপ থেকে বাঁচা সম্ভব। আর ফিরে না আসলে আমাদের উপায় নাই, জাহান্নামে যেতেই হবে, ঠিক না ঠিক? হাত আমাদের আপন, পা আমাদের আপন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, না না না, এগুলো তোমাদের আপন না, এগুলো দিয়েছে আমি তোমাদেরকে, আর এগুলাই সেদিন তোমাদের পর হয়ে যাবে। আজকে তোমরা আপন, এগুলো শীতের কারণে কত কিছু দিয়া বাঁধি, হাতটা কাটা গেলে ব্যান্ডেজ করি, ঠিক কিনা? কত যত্ন করি, কত মায়া করি। পাটা ব্যথা পাইলে কম্বলের নিচে ঢুকাই, এটাকে সেবা শুশ্রূষা করি। আমার আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান ছেড়ে দিন, আল্লাহু আকবার। সুবহান আল্লাহ বলেন, আল ইয়াওমা, আইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন, নাখতিমু, সিলগালা করে দেওয়া হবে, আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপর, মুখ দিয়া কথা বের হবে না। এবার আল্লাহ বলেন, তুকাল্লিমুনা আইদিহিম, তাদের 2টা হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের 2টা পা সাক্ষ্য প্রদান করবে, বিমা কানু ইয়াকসিবুন। এখন আপনি যেই নেতার সাথে ঘুরেন, আর মানুষের টাকা নিয়ে আপনি জুলুম করেন, সুদের টাকা নিয়ে যান, ঘুষের টাকা নিয়ে যান, নির্বাচন সময়কালীন আপনাদের ভোট দিল, আপনি ভোট বিক্রি করে দিলেন। বলেন তো, সেদিন যে হাত দিয়া টাকা নিলেন আর যে পা দিয়া 2 নম্বরের কাজে আপনি পকেট
ভারী করার জন্য গেলেন, সেদিন আল্লাহর কাছে এই হাত আর পা সাক্ষ্য দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? তাহলে ভয় করবেন কাকে? জোরে বলেন ভয় করবেন কাকে? আল্লাহকে। দুনিয়ার চিন্তা আমার ভিতরে এত বেশি চলে আসছে, আমি আল্লাহকেও চিনি না। এরকম হয় কি হয় না? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তিকে খেয়াল করে যে ভবিষ্যতের জন্য কি সামগ্রী জোগাড় করে রেখেছে। তারপর আল্লাহ আবার বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্দুল্লাহ তিনি সফরে বের হয়েছেন। বর্তমান সমাজের বাস্তব নমুনার একটা প্রমাণ এখানে পেয়ে যাবেন, একটু খেয়াল করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সফরে বের হয়েছেন, প্রচন্ড গরম তাপদাহ মরুভূমি, সেখানে তিনি তাঁবু গেড়েছেন, একটু বিশ্রাম করবেন। বিশ্রামের জন্য তাঁবু গাড়া হলো। তাঁবুর ভিতরে কিছু লোক তিনি বাহিরে আসছেন, দেখলেন একটা রাখাল অনেকগুলো বকরি নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। বকরিগুলোর খাবার খাওয়াবে সেজন্য রওনা করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, আমাদের কাছে একটি বকরি বিক্রি করে যাও, এই বকরিটা জবাই করব, পাক করব, আমরাও খাবো, তুমিও খাবে। রাখাল ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি কেমনে তোমার কাছে বিক্রি করব এই রাখালের? আমি তো এটার মালিক নই, এই বকরি তো আমার নয়। এই বকরিগুলো আমার একজন মালিক আছে, সেই মালিকের, আমি মালিকের কাজ করি। মালিককে না বলে আমি কেমনে তোমার কাছে বকরি বিক্রি করি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মনের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হলো, আর সেই মানুষটার প্রতি ভালোবাসা জন্মিল। কই দেখেছো, একটি রাখালের মনের ভিতরে আল্লাহর কত ভয়, তার মালিককে বলা ছাড়া সে বকরি বিক্রি করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, তাকে পরীক্ষা করার জন্য এবার ডাকলাম, ওরে আল্লাহর বান্দা, তোমার মালিক তো এখানে নাই, তুমি একটা বকরি বিক্রি করবা, বিক্রি করে এই বকরিটা তুমি আমাকে দিবে, আমি তোমাকে অর্থ দেব, আবার তোমাকে খাওয়াবো। তোমার মালিক যদি জিজ্ঞেস করে, তুমি তাকে বলবে বাঘ তোমার একটি বকরি খেয়ে ফেলেছে। মানে হচ্ছে মরুভূমিতে যখন বকরি চড়াইতে যায়, রাখালের অগোচরে অনেক সময় বকরির উপর হিংস্র জন্তু হামলা করে নিয়ে যায়, তুমি সেরকম একটা কথা বলে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাখাল বলেন, যখন রাখালকে তিনি এই কথাটুকু বললেন, বলার সঙ্গে সঙ্গে রাখাল ডেকে বলে, আইনাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি আমাকে বলতেছো আমার মালিকের কাছে গিয়ে একটি বকরির জন্য আমি মিথ্যা বলবো, কিন্তু আমার মালিক তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ ডেকে বলে, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তিকে খেয়াল করে যে ভবিষ্যতের জন্য কি সামগ্রী জোগাড় করে রেখেছে। আমার কোনো সম্বল নাই, সামগ্রী নাই, আমি কিভাবে তোমার এটা দিয়ে আল্লাহর কাজ করে ধরা খাবো? আল্লাহ আমাকে বলতেছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওরে আল্লাহর বান্দা, আমি তোমারে বকরি দিয়ে দিব, আমার মালিক দেখবে না, যেই মালিকের বকরি সেই মালিককে ফাঁকি দিলাম, সেই মালিক দেখবে না, কিন্তু ওই মালিকের মালিক যিনি, তিনি তো বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সকল কর্মের খবর আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ তোমাদের সকল কর্মের খবর জানেন, তিনি সবকিছু দেখেন। ওরে আল্লাহর বান্দা, আমার দুনিয়ার মালিককে না ফাঁকি দিলাম, আমার মহান মালিককে ফাঁকি কেমনে দিব? ওনাদের ফাঁকি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, নাই, নাই। জোরে বলে সুবহানাল্লাহ, জবান ছুড়ে আল্লাহু আকবার। সেই মালিককে তো ফাঁকি দেওয়ার ক্ষমতা নাই, তাহলে একজন
কি হয়, ঠিক আছে নাকি বলেন? আমাদের একজন ভদ্রলোক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তিনি কয়েকদিন ধরে রোজা রাখতেছেন যেন কোনো প্রার্থীর কাছ থেকে কিছু খেতে না হয়। আল্লাহু আকবার বলেন না। প্রার্থী আসে চা খান, প্রার্থী আসে টাকা নেন, প্রার্থী আসে খাবার খান। আপনাদের আশেপাশের এক গ্রামের লোক, নাম না হয় নাই বললাম, নাম বললেও চিনবে, কিন্তু আল্লাহ পাক এত তাকওয়া দিয়েছে, আজকে আমার কাছে গিয়ে কান্না করেছে। আজকে দরবারে তালিম ছিল, সকালবেলা তালিম অংশগ্রহণ করছে, মাগরিবের নামাজের আগে দিয়ে আবার আমার সঙ্গে গিয়ে দেখা করছে, চোখের পানি ফেলে বলতেছে, হুজুর আল্লাহ পাকের রিজকে আজকে তালিমের জন্য রোজা রাখি নাই, তালিম ছিল, এখানে আসলে খেতে হবে, আপনি খেতে বলবেন এই জন্য রোজা রাখি নাই। কয়েকদিন একাধারে রোজা রাখতেছে, যে প্রার্থী জিজ্ঞেস করে এক কাপ চা খান, বলে আমি রোজা। আলহামদুলিল্লাহ, জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষের মনে আল্লাহর ভয় বেশি না কম? জোরে বলেন আল্লাহর ভয় বেশি না কম? তাহলে আপনি আপনার জীবনের বেলা আল্লাহকে ভয় করতে হবে, আপনার পরিবারের বেলায় আল্লাহকে ভয় করতে হবে, সমাজের বেলায় আল্লাহকে ভয় করতে হবে। ঠিক সমাজের নেতা বানানোর সময়ও আপনাকে আল্লাহকে ভয় করে ভোট দিতে হবে, ঠিক না বেঠি? রাগ করতেছেন আমার কথায়? আপনারা সাজলি হুজুরকে মুহাব্বত করেন, আল্লাহ বলার মাহফিলে আসছেন, মরহুম সাজলি রাহমাতুল্লাহ আলাইহি আমার এই যোগ্যতা নাই, ওনার আওলাদ হিসেবে আমাকে সম্মান করেন, আমার ইজ্জত আমার এই চেয়ারে না বসান নাই, হুজুরের সম্মানে আমাকে বসাইছেন, সত্য না? তাহলে আমি এখানে হারাম কথা বলে যাব না সঠিক কথা বলে যাব? আপনাদের সাথে তাল মিলিয়ে কথা বলবো না সঠিক কথা বলে যাব? আজকে আমরা যদি চিন্তা করি যে মানুষ হারামে জর্জরিত হয়ে যাচ্ছে, থাকার মতো সুযোগ না, রাসূল বলে একটা সময় আসবে ঈমান বাঁচানোর জন্য মানুষ বকরির পাল নিয়ে মানুষ পাহাড়ে জঙ্গলে চলে যাবে তার ঈমান বাঁচানোর জন্য। চিন্তা করে দেখেন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। ওই দিন এক মহিলা আমার ঘরে এসে আমার ম্যাডামের কাছে কাঁদতেছে, কি করবো হুজুরে বলেন একটু দোয়া করতে, প্রার্থীরা ভোট চাইতে যায়, হ্যান্ডবিল নিয়ে যায়, আমার ঘরের ভিতরে যাই, আমার খালা কইয়া আমার গায়ে মুসা দেয়, আমি ঘুমটা দিয়ে বসে থাকি, দেখা করবো না, তারপর আমার গায়ে মুসা দিয়ে কয় খালা আমার একটা ভোট দিয়ে। নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা কইতেছে আমি তো গুনাহগার হব, তারা তো আমার কাছে ভোট চাইতে আসে, আমি তো গুনাহগার হব। আমার ম্যাডামের কাছে কান্নাকাটি করে গেল, একটু হুজুরকে বলেন দোয়া করতে, আল্লাহ যেন মাফ না করে। কেমনে আমরা ঈমান বাঁচাবো? আপনি চিন্তা করে দেখেন, প্রায় শুধু ভোটের কথা না, সকল ক্ষেত্রে আমরা এখন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, সত্য না মিথ্যা? তাহলে আপনাকে বাছাই করা দরকার, কার দ্বারাই সমাজ ভালো চলবে, কার দ্বারাই মানুষ ভালো চলবে, কার দ্বারাই সমাজে চাঁদাবাজি সন্ত্রাসী হবে না, কার দ্বারা মাদক চলবে না, এমন মানুষ দেখে আপনার চিন্তা করা উচিত, ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বাপ ডেকে বলে হালুম্মা ইয়া রাই, ওরা খালি দিকে আসো, দিকে আসো, কাছে আসো, কয় লা 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 না সাইমুন। ওই রাখালো ডেকে বলে তুমি আমারে খেতে ডেকো না, আমি খাইতে যাব না, তোমার তাবুতে আমিও রোজাদার, আমি রোজাদার। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ, জবান ছেড়ে আল্লাহু আকবার। গুনাহ থেকে বাঁচার অস্ত্র রোজা। আল্লাহ রাসূল বলেছেন আসসাওমু সুন্নাত, রোজা হচ্ছে ঢাল চড়ক। আপনাকে হাত ধরে বলবে এক কাপ চা খান, 1000 টাকা নেন, আমারে ভোটটা দিয়েন, আপনি বলেন আচ্ছা আমি দিব, ওয়াদা, ঠিক না বেঠিক? আরেকজন আইসা বললো 500 টাকা দিয়া আমার একটা ভোট দেন, আচ্ছা দেখি ঠিক আছে দিব, আমি তো তোমার কারে দেবো, ওয়াদা। কজনের সাথে করলেন? দিবেন কজনকে? তাহলে আপনি কি হালাল খাইলেন না হারাম খাইলেন? হালাল করলেন না হারাম করলেন? তাহলে এবার আপনি বুঝেন আল্লাহ আপনার সাথে আচরণ কেমনে করবে। আপনি জেনে বুঝে যদি আপনি গুনাহটায় শরীক হন জান, তাহলে আল্লাহকে আপনাকে ছাড় দিবে? আল্লাহ আপনাকে ছাড় দিবে। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মানুষটার সঙ্গে বিদায় হয়ে গেল, সে তার চলে গেল তার গন্তব্যস্থানে, রাখাল তার বকরি নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর যখন আবার ওই পথ দিয়ে ফিরতেছিলেন, ফেরার সময় ওই রাখালের যে মালিকের বাড়িতে দেখা করতে গেলেন।
চিন্তা করলেন এই রাখালের মালিকের কাছ থেকে রাখালটাকে কিনে নিয়ে তিনি আজাদ করে দিবেন, মুক্ত করে দিবেন। যেই রাখালের ভিতরে তাকওয়ার পরিমাণ এত বেশি, সেই রাখালটাকে আজাদ করে দেওয়ার চিন্তা করলেন। তিনি আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আসার সময় সেই বাড়িতে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের, অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি একটি কথা খারাপ লাগার জন্য বলছি, আপনি মনে রাখবেন সেদিন হাসরের ময়দানে আপনাকে বলতে হবে যে আমাদের হুজুর আমাদেরকে এই কথাটা সতর্ক করছে। অথবা আমার বিক্রি হওয়া চলবে না, আমি বিক্রি হব না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করব, আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলবো, আল্লাহ সন্তুষ্টির জন্য ভোট দিব, আল্লাহ সন্তুষ্টির জন্য খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবো না, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো মানুষের সাথে মিশবো। কথা বুঝেন নাই? কার সন্তুষ্টি? জোরে বলেন কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত সেই রাখালের সম্মানে তো বাড়ায় দিলেন। রাখালে উত্তপ্ত গরমে দিয়া রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে ওমরের ভিতরে এটা খুব বেশি ধরল, ভাইরে সে বকরি ছড়ায় আবার রোজা রাখে, তার কত কষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাখালের মালিকের বাড়িতে আসলেন। এসে রাখালের মালিকের সঙ্গে দেখা করলেন। দেখা করে বললেন, এই রাখালটাকে আপনি আমাকে দিয়ে দেন, আমি তারে কিনে নিতে চাই। বলা হলো, কি এমন কাজ করেছে আপনি তাকে কিনে নিতে চান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সব ঘটনা খুলে বলল। খুলে বলে এবার সে রাখালের যে মালিক, কথা বলে কে? কষ্ট পাচ্ছে? রাখালের মালিক ডেকে বলো, আব্দুল্লাহ ইবনে ওমর, এই রাখালটা আজকে অনেক বছর আমার কাছে খেদমতে আছে, সে আমার খাদেম, খেদমতে জড়িত। একটি ছোট্ট ঘটনা আপনাকে বলি। রাখালের মালিক আব্দুল্লাহ ইবনে ওমরকে ছোট্ট একটা ঘটনা বললেন। আমার একটা আঙ্গুরের বাগান ছিল, 7 বছর এই রাখালটা সেই বাগানে খেদমত করেছে। একদিন আমি সেই বাগানে গেলাম। বাগানে গিয়ে তাকে বললাম, আমার জন্য একটা আঙ্গুর নিয়ে আসো। সে আমার জন্য একটা আঙ্গুর আনলো। সে আঙ্গুরটা মুখে দিয়ে দেখে আঙ্গুরটা টক। আমি তারে বললাম, আর একটা আঙ্গুর আনো, মিষ্টি আঙ্গুর আনো। তো সে দেখে শুনে আর একটা আঙ্গুর আনলো, সেই আঙ্গুরটাও টক। আমি তার সঙ্গে অনেক রাগ করলাম। রাগ করে বললাম, আজকে 7 বছর তুমি আঙ্গুর বাগানে দেখে শুনে আর একটা আঙ্গুর আনো। কার একটা আঙ্গুর সে আনলো, সে আঙ্গুরটাও আমার কাছে দেওয়ার পরে মুখে দিলাম, টক ফেলে দিলাম। এবার তার সঙ্গে আরো গরম হলাম। গরম হয়ে বললাম, 7 বছর এই জমিনে তুমি এই বাগানে খেদমত করছো, কোন আঙ্গুরটা টক কোন আঙ্গুরটা মিষ্টি এটাই তুমি জানো না। কেমনে তোমারে এটার খেদমতে রাখবো, এটাই বাগানে নিয়োজিত, তোমাকে কিভাবে রাখবো? সে রাখাল ডেকে বলে, আব্দুল্লাহ রে, আল্লাহর বান্দা গো মালিক, আপনি 7 বছর আমাকে এখানে রেখেছেন, আমি 7 বছর আপনার বাগানের সেবা শুশ্রূষা করেছি। আপনার গাছগুলা ভালো আছে কিনা? কয় আছে। আঙ্গুর আছে কিনা? কয় আছে। আপনি তো আমাকে সেবা শুশ্রূষার অনুমতি দিয়েছেন, আপনি তো আমাকে খাবার অনুমতি দেন নাই। তাহলে আমি এই 7 বছরে একটি আঙ্গুর তো খাই নাই। যদি আমি না খেয়ে থাকি, আপনার গাছের ফল কোনটা মিষ্টি কোনটা টক আমি কিভাবে বলবো? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একদম রাখালের আল্লাহর ভয় কত বেশি দেখে। আর আমরাও তো মানুষ, হ্যাঁ? আমরা কি যে বলেন, আমরা কি মানুষ? আমরা টাকায় বিক্রি হই, ক্ষমতার কাছে বিক্রি হই, সামান্য কথায় আমরা বিক্রি হয়ে যাই। অতএব হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের রুশানলে পড়ার আগে আমাকে সঠিক হওয়া দরকার, ঠিক না ঠিক? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই রাখালকে সম্মানিত করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, যার এত প্রশংসা, যার এত সুনাম, যে আল্লাহর ভয়ে এত ভীত হয়ে যায়, সেই মানুষটাকে আপনি ছেড়ে দেন, আমি তাকে কিনে নিব।
রাখালের মালিক ডেকে বলে, না না না, আপনি অর্থ দিয়ে তাকে কেনার দরকার নাই, আমি তাকে আমার ওই বাগান আর যে বকরির পালটা সে চড়াইতো, এই দুটো জিনিস তাকে পুরস্কৃত করলাম, এটা দিয়ে আমি তাকে আজাদ করে দিলাম। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভয়ের কারণে সে দুনিয়াতে ওই বাগানও পাইলো, বকরির পালও পাইলো, আবার সে জান্নাতেরও ভাগীদার হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ওই বান্দারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পায়। ওই বান্দারা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ঈমান আনো ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে তোমাদের কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করবে তাদের জন্য রয়েছে আজরুন আযীম, মহান পুরস্কার। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহকে সত্য কথা বলতে ভয় পাবো না, নাকি বলেন? ভয় পাবো। ভয় পাবো কাকে? আল্লাহকে। তাহলে মানুষের কাছে বিক্রি যাব না, নিজের সততা ঠিক রাখবো, ন্যায় নিষ্ঠা ঠিক রেখে কাজ করবো। রাজি আছে নাকি না? কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। তা আল্লাহ রাব্বুল ইজ্জত তারপর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যেও না। তাহলে যে আল্লাহকে ভয় করে, যে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, সেই হচ্ছে খাঁটি মুসলিম। ঠিক না বেঠিক? যে আল্লাহকে ভয় করে না সে খাঁটি মুসলিম না। এজন্য আমার আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যেও না, মুসলমান না হয়ে মারা যেও না। যদি আল্লাহর ভয় থাকে আমার গান বাজনার দরকার নাই, যদি আল্লাহর ভয় থাকে টাকা পয়সা বিলির দরকার নাই, যদি আল্লাহর ভয় থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, যদি আল্লাহর ভয় থাকে সত্য কথা বলবো, যদি আল্লাহর ভয় থাকে ব্যবহারটা করব না, যদি আল্লাহর ভয় থাকে মিথ্যা কথা বলবো না, যদি আল্লাহর ভয় থাকে খারাপ কাজে যাব না। রাজি আছে নাকি নয়? সেই বান্দার মনে আল্লাহর ভয় আছে, সেই বান্দাটা আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, জেনে তেন ভয় করে লাভ নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মারা যেও না। এবার আসেন, মুসলমান হয়ে মরতে চাই নাকি চাই না? কারা কারা চাই? সবাই চান? সবাই চান? হাত আস্তে উঠান, জোরে হাত উঠান আল্লাহর কাছে। সবাই চান? সবাই চান? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। জোরে বলি আমিন। এই শীতকাল দিয়ে হাত উঠায় আপনাদেরকে কষ্ট দিলাম, এই কষ্টটা আল্লাহ পাক দেখছে, আল্লাহ পাক আমাদের মাফ করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা ভয় করি কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহকে। সে আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য পুরস্কারের কথা বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নিশ্চয় আল্লাহ সেই বান্দাদের সঙ্গী যেই বান্দাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কি আছে? যে বান্দাদের মনে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ তাদের সঙ্গী। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যে বান্দার ভিতরে ইহসান আছে ওই বান্দার সঙ্গী হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গী হইলে লাভ না লস? জোরে জন্য আল্লাহ পাক প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন যে আল্লাহর সঙ্গী হইবা কেমনে হইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আর প্রেসক্রিপশন তোমাদের জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন, সিদ্দিকদের সাথী হও, দিনদার মানুষের সাথী হও, সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সঙ্গে আসো, অসৎ মানুষ ছেড়ে দাও। শুনে রাখো,
তুমি বান্দা আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, আল্লাহর ভয় তোমার ভিতরে তৈরি হবে। তাহলে যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় সেই মানুষের সঙ্গী আল্লাহ। যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় সেই মানুষটার জন্য মহান পুরস্কার। আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় তার রিজিকের কোনো অভাব নেই। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় তার জন্য পুরস্কৃত করা হবে সেরাতের পুরস্কার না মহান পুরস্কার। যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে বলেন আমি সকলকে সম্মানিত করি না, সকল মানুষের সম্মান আমার কাছে নাই, ওই বান্দাদের সম্মান সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই মানুষটার অন্তর আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি ওই মানুষটা কালো কি সুন্দর, মোটা কি চিকন, উঁচা অথবা পেটে, এটা আমি আল্লাহ দেখি না, ধনী গরিব দেখি না, আমি আল্লাহ দেখি ওই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় কত বেশি। যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি ওই বান্দাটাই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জবান শুনবে আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ বলাদের কথা শুনতে হবে। হুকুম কার? আল্লাহ। কার? জোরে বলেন কার? আল্লাহ হুকুম। আল্লাহ ওনাদের কথার বাইরে যাবার কোনো সুযোগ নেই। যারা আল্লাহ ওনাদেরকে সম্মান করেন আল্লাহ নিজে বলেন যে তাদের সাথে আমি আল্লাহ শত্রুতা ঘোষণা করি। যারা আল্লাহ ওনাদের সঙ্গে গাদ্দারি করে আল্লাহ তাদের সঙ্গে গাদ্দারি করে। আল্লাহু আকবার। তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে আমার আহ্বান থাকবে, এখন ইলেকশনের সময়, আপনার জমি করার সময়, সমাজ গড়ার সময়, পরিবার গড়ার সময় আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে দুজকের আগুন থেকে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। তাহলে এবার আপনার কাছে প্রশ্ন, আপনি নিজে চিন্তা করেন আল্লাহর ভয় রেখা জান্নাতে যাবেন না আল্লাহর ভয়হীন হইয়া জাহান্নামে যাবেন? এই প্রশ্ন আপনার কাছে রেখে আজকের মতো আপনাদেরকে এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদের সকলকে কবুল করুন। সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেখ, সকলে বলি আমিন। সম্মান কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। ক্ষমতা কার হাতে? ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর দেওয়া যেটা এটা বেশি অটুট হয়, যেটা আল্লাহর দেওয়া না এটা বেশি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এটা থাকে না, সময়ের অপেক্ষা। 100 বছর ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, আছে নাকি? ফেরাউনের ক্ষমতা কম ছিল না, আল্লাহ পাক ফেরাউনের নির্লজ্জ শেষ করে দিয়েছে। নমরুদের ক্ষমতা কম ছিল না, আল্লাহ নমরুদের ন্যাংরা মুসা দিয়ে শেষ করে দিয়েছে। সাদ্দাতের ক্ষমতা কম ছিল না, তার বানানো ঘরে জান্নাতে এক পা, ঘোরার পর এক পা, আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে দিয়া তার আল্লাহ সেখানে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেলের ক্ষমতা কম ছিল না, আল্লাহ আবু জাহেলের বিনাশ করে দিয়েছে। ঠিক না? তাহলে ক্ষমতা কার? সম্মান কার হাতে? আমার ভয় করা উচিত কাকে? রাজি আছি তো? রাজি আছি তো? আজকের ওয়াজ শোনার পরে আপনার বিবেকের কাছে যে প্রশ্ন রেখে গেলাম, উঠা বসায়, চলা ফেরায়, কথা বার্তায়, পরিবার পরিজন সকল কিছু নিয়ে আপনাকে চিন্তা করে কথা বলতে হবে, চিন্তা করে কাজ করতে হবে, চিন্তা করে ভোট দিতে হবে, চিন্তা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। কোন মানুষের ভয় না, কোন মানুষের খুশির জন্য না, আমার ভালোবাসা হবে আল্লাহর খুশির জন্য, আমার সন্তুষ্টি সবকিছু করতে হবে আল্লাহর খুশির জন্য। রাজি আছি নাকি? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন।